এবার কি তাহলে শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের মুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের পরিচালক অনন্য মামুন এবং কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের মধ্যে দ্বন্দ্ব হতে চলেছে? একদিকে এসকে মুভিজ চাচ্ছে আসন্ন দুর্গাপূজায় দরদ মুক্তি দিতে, অন্যদিকে অনন্য মামুন রয়েছেন নীরব ভূমিকায়। এই দুই পক্ষের টানাপোড়েনে দিন শেষে আসলে দরদের ভাগ্যে কি রয়েছে, দরদের ভবিষ্যৎ আসলে কোথায়, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, অনন্য মামুন এবং এসকে মুভিজের মনোমালিন্য নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তার আগে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনারা প্রায়ই আমি দরদ নিয়ে যখন কথা বলি তখন আমার কমেন্ট বক্সে একটি প্রশ্ন করেন, ভাই দরদ নিয়ে কেন এত কথা বলেন, দরদ আসলে কখনো মুক্তি পাবে না, অনন্য মামুনকে নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ তাকে নিয়ে কথা বলবেন না, দরদ নিয়ে কথা বলা বন্ধ করে দেন। এই টাইপের কমেন্ট যখন আপনারা করেন তখন আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। ভিউয়ার্স, দরদে আসলে কে অভিনয় করেছে? শাকিব খান অভিনয় করেছে। তো আমাদের আগ্রহের জায়গাটা তো সেখানেই। দরদে যদি শাকিব খান অভিনয় না করে অন্য কে অভিনয় করত তাহলে তো আমরা এই দরদকে পাত্তাও দিতাম না। স্পেশালি অনন্য মামুনকে নিয়ে কথা বলা তো দূরে থাক, তার নামও আমরা মুখে নিতাম না। কিন্তু দরদে যেহেতু শাকিব খান রয়েছে, দ্যাটস ওয়াই আমাদেরকে ভাই এই দরদ নিয়ে কথা বলতে হয়, দরদের ভালো মন্দর দিকে আমাদের তাকাতে হয়। না হলে দরদকে গণা ধরার সময় আমাদের আছে ভাই? কত বিষয় আছে, কত টপিক আছে, কত বিষয় নিয়ে তো আমরা কথা বলতে পারি। শুধু অনন্য মামুনকে আমরা কেন অ্যাটেনশন দিচ্ছি? এই অ্যাটেনশন দেওয়ার কারণই হচ্ছে শাকিব খান। বুঝতে পারছেন বিষয়টা? দরদে শাকিব খান না থাকলে কখনোই দরদ নিয়ে কথা বলতাম না। এবার আপনারা এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন। এবার আসেন মূল পয়েন্টটা আলোচনা করি। ভিউয়ার্স, কলকাতার বর্তমানে অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ, যারা কিছুদিন আগে শাকিব খানের সাথে তুফান করেছে, এর পরের অবস্থানে রয়েছে সুরিন্দর ফিল্মস, যারা এখনও রেগুলার সিনেমা বানাচ্ছে। এছাড়া একটা সময় বেশ কম্পিটিশনে ছিল এসকে মুভিজ এবং এসবিএফ। সেই কম্পিটিশন থেকে এসকে মুভিজ অনেকটাই দূরে সরে গেছে। এক সময়ের নামী প্রযোজনা এই প্রতিষ্ঠানটি এখন সিনেমায় খুব একটা নাই বললেই চলে। তবে বিগ বাজেটের একটি সিনেমা দরদ কিন্তু তাদের হাতে রয়েছে। দীর্ঘ প্রায় 2-3 বছর পর তারা বড় স্কেলে একটি কমার্শিয়াল সিনেমায় হাত দিয়েছে, আর সেই সিনেমাটির নাম হচ্ছে দরদ। এই সিনেমার যেই গল্প, নির্মাণ সব কিছুকে নিয়ে এসকে মুভিজ অনেক বেশি আশাবাদী। কিন্তু তারা আর কত অপেক্ষা করবে? গত 1 বছর ধরে সিনেমাটা এখনও তারা মুক্তি দিতে পারতেছে না। এসকে মুভিজ কিন্তু তারা একটি সিনেমা যখন নির্মাণ করেন তখন কিন্তু তারা মুক্তির বিষয়টিকে মাথায় রেখে সিনেমা নির্মাণ করেন। এসকে মুভিজের এমনও সময় গিয়েছে, হয়তো এখন শুটিং চলতেছে, বাট আগামী এক মাস 1.5 মাস পরে মুভির রিলিজের ডেটটাও তারা ঠিক রেখে ওইভাবেই তারা শুটিং করেছে। মানে 1 মাস আগে শুটিং শেষ করেছে, 1 মাস পরে তারা সিনেমা রিলিজ করেছে। অথচ দরদের বেলায় দেখেন, সেই 1 বছর আগে শুটিং শেষ হয়েছে কিন্তু এখনও তারা ছবিটি মুক্তি দিতে পারতেছে না। এইটা তাদের জন্য একটা বড় ব্যর্থতা। তারা একটা ভালো সময় খুঁজতেছে। কলকাতায় কিন্তু সহজে ভালো সময় পাওয়া যায় না। কলকাতার ভালো সময় বলতে আমি বোঝাচ্ছি, তাদের ওখানে কিন্তু রেগুলার হিন্দি বড় সিনেমা থাকে, ইংলিশ বড় সিনেমা থাকে, তামিল, তেলেগু, কন্নড় ইন্ডাস্ট্রিরও বড় সিনেমা থাকে। তো সেই সব সিনেমা যখন কলকাতায় রিলিজ পায় তখন বাংলা সিনেমাকে শো দেওয়াটাই তাদের জন্য একটা টাফ হয়ে যায়। ভালো স্লট খোঁজাটা, ভালো সময় খোঁজাটাও তাদের জন্য টাফ হয়ে যায়। ঠিক সেই কারণেই তারা এমন একটা সময় খুঁজে নেয় যখন তারা একটু ফাঁকা সময় পায় এবং সেই ছবিটাকে তারা ভালো করে রিলিজ করতে পারে বা রিলিজের ব্যবস্থা করতে পারে। ঠিক সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এসকে মুভিজ চাচ্ছিল দরদ মুক্তি দিয়ে দিতে, কারণ কলকাতায় এখন মোটামুটি একটা ফাঁকা সময় যাচ্ছে। খুব একটা বড় ছবি নাই, হিন্দি থেকেও তেমন বড় ছবি নাই, তামিল তেলেগু থেকেও তেমন বড় ছবি নাই। তো এমন অবস্থায় যদি দরদ রিলিজ করে দেওয়া যায় তাহলে কলকাতার মার্কেটে ভালো ব্যবসা করার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু
এই বিষয়টি আবার অনন্য মামুন ভাই মানতে নারাজ। কারণ হচ্ছে কলকাতায় সিনেমা রিলিজ করলে সিনেমা পাইরেসি হওয়ার সংখ্যা থাকে। অন্যান্য ভাষায়ও যদি রিলিজ করে, প্যান ইন্ডিয়ান সিনেমা যেহেতু, অন্যান্য ভাষায় যদি ছবিটা রিলিজ করে সেক্ষেত্রেও ছবিটা পাইরেসি হয়ে যেতে পারে। এখন আমাদের জন্য তো ভারতের মার্কেট আসলে প্রধান মার্কেট না, আমাদের মেন মার্কেট হচ্ছে বাংলাদেশের মার্কেট। এখন ছবিটাকে যদি বাংলাদেশে সে প্রথমে রিলিজ করতে না পারে তাহলে তো ভাই পুরো মুশকিল। কলকাতা কিংবা অন্যান্য যে ভারতের যে রাজ্যগুলো আছে সেখান থেকে যদি ছবিটা পাইরেসি হয়ে যায় তাহলে বাংলাদেশের ব্যবসা একেবারেই সারা। বুঝতেই পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এমন তো অবস্থায় অনন্য মামুন আসলে রিস্ক নিতে চাচ্ছেন না। কিন্তু এসকে মুভিজ কী করবো বলেন তো, তাদেরও তো বছরটা পার হয়ে গেছে, আর কত অপেক্ষা করবো একটা ছবি নিয়ে? তাদেরও তো একটা সিনেমা নিয়ে প্ল্যানিং থাকে, এবং একটা সিনেমার ম্যারিট তো যখন ছবি লেট করে বারবার মুক্তি পিছিয়ে যায় তখন কিন্তু একটি সিনেমার ম্যারিটও নষ্ট হয়ে যায়। ম্যারিট বলতে গ্রহণযোগ্যতা, দর্শকের মধ্যে কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতাও নষ্ট হয়ে যায়। অলরেডি দরদ দুইটা নাম কাছাকাছি, যাই হোক, অলরেডি কিন্তু দরদ নিয়ে আমরা কথা বললে আমরা আক্রমণের শিকার হই। আমাদের কমেন্ট বক্সে নানা সময় নানা কথা বলা হয়। তো সেই জায়গা থেকে দর্শকের আগ্রহর কেন্দ্রবিন্দু থেকে অলরেডি কিন্তু দরদ চলে গেছে। যদিও দরদের কন্টেন্ট, দরদের যে নির্মাণ, দরদের যে গান সব কিছুই দর্শককে আকর্ষণ করার মতো, যে কোনো সময় ছবিটা মুক্তি দিলেই দর্শক লুফে নেবে। অনন্য মামুন ভাই সেটাই বিশ্বাস করেন। এছাড়া আমরা যতটুকু শুনেছিলাম আগামী অক্টোবরের 11 তারিখে বাংলাদেশে রিলিজ পেতে পারে। হল মালিকদের মধ্যে এই ধরনের একটা আলাপ আলোচনা চলতেছিল গত বেশ কিছুদিন ধরে। ঢাকা থেকে ডিস্ট্রিবিউশন থেকেও তাদেরকে জানানো হচ্ছিল যে আপনারা প্রস্তুতি নিয়ে নেন, দরদ কিন্তু আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে 27শে সেপ্টেম্বর, আজকে পর্যন্ত এ বিষয়ে আমরা অনন্য মামুন ভাইয়ের পক্ষ থেকে কোনো প্রকার কোনো আপডেট পাইনি। যে মানুষটা দরদের আপডেট দিয়েছে গত 1 বছর ধরে, সেই মানুষটা হঠাৎ করে গত 1 মাস ধরে উধাও। তিনি কিন্তু দরদ নিয়ে খুব একটা আপডেট দিচ্ছেন না। এখন এই অনন্য মামুন ভাইয়ের এই নীরবতা আসলে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না, নাকি তিনি জাস্ট সেন্সর সার্টিফিকেটের জন্য অপেক্ষায় আছেন। সার্টিফিকেটটা পাওয়ার পরেই মনে হয় মামুন ভাই তার খেলা দেখাবেন। এখন সত্য মিথ্যা জানি না, মার্কেটে যেটা রটেছে সেটা হলো এসকে মুভিজের সাথে অনন্য মামুন ভাইয়ের হয়তোবা সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এক ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হতে চলেছে। আমি পার্সোনালি সেই দ্বন্দ্বটা চাই না। আমি অ্যাজ এ সিনেমা লাভার হিসেবে আমি চাই অনন্য মামুন এবং এসকে মুভিজের সম্পর্কটা ভালো থাকুক। তাদের সম্পর্ক ভালো থাকলেই আমরা ভালো ভালো ছবি পাবো। হয়তো ভবিষ্যতে শাকিব খানকে এর চাইতে আরও বড় প্রজেক্টে দেখতে পাবো। কিন্তু অনন্য মামুন ভাই সিনেমা মুক্তি দিতে পারতেছেন না, এইটাও তার জন্য সত্যিকার অর্থেই বড় একটা ব্যর্থতা। তিনি যতই বলুক যে আমি বহির্বিশ্বে মুক্তি দিব, সেখানে প্ল্যানিং করতেছি, সেই বিষয়টা মাথায় রেখেই দরদের মুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তিনি যত কথাই বলুক, বাস্তবতা হচ্ছে তিনি ছবিটা রিলিজ করতে পারতেছেন না। হোক সেটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক বিপর্যয় বা রাজনৈতিক অস্থিতিশীলতা বা যে কোনো কারণেই হোক, মামুন ভাই আসলে ছবিটা মুক্তি দিতে পারতেছে না। এটা অবশ্যই তার ব্যর্থতা। এখন জানি না এই ব্যর্থতা কাটিয়ে উঠে মামুন ভাই কবে নাগাদ আমাদেরকে দারুণ কিছু উপহার দিতে পারবো, এবং আমি বিশ্বাস রাখি মামুন ভাই খুব শীঘ্রই ছবিটা মুক্তি দিব। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আলোচনার বিষয়। এখন এই বিষয়বস্তুর উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।